নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। কাঁকড়ার ঝাল বানাবার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কাঁকড়াগুলো হালকা করে ভেজে নেব। আর কাঁকড়াগুলো ভাজার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন কাঁকড়াগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর ফোড়নটা ভাজা হয়ে গেলেই দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝালের জন্য 4টে কেটে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর স্বাদ অনুযায়ী নুন আর সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে কাঁকড়াটা কষিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা কাঁকড়ার মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে। কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দেওয়ার পর আবারও একটু নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর কাঁকড়া খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।